ব্রয়লার মুরগি রান্নার সহজ এবং সিক্রেট টিপস নিয়ে থাকছে আজকের ভিডিওতে। কিভাবে আমি রান্না করি আর রান্না করার পর রান্নার কালারটা এতটা লোভনীয় হয় সব দেখিয়ে দিব আজকের ভিডিওতে। এখানে আমি নিয়ে নিলাম একটা মুরগি, 1.5 কেজি পরিমাণের একটা মুরগি আনিয়েছিলাম। আজ হঠাৎ করেই ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে করছিল। যেহেতু ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে বুদ্ধি করে একটু রান্না করে নিই। আর এই রান্নাটা আমি অনেকটা যত্ন সহকারে করব। এখানে মাংসগুলো আমি কেটে নিলাম, আর কাটার পর খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে এখন রেডি করে নিলাম রান্নার জন্য। আমি যা যা মশলাপাতির আগে সবকিছু আমার হাতের নাগালের সামনে নিয়ে আসলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিলাম ধনিয়া। এখন দিয়ে দিব দেখেন সাথে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। বেশি কিছু আমি ইউজ করব না এই রেসিপিতে, তবে আপনারা দেখলে অবাক হবেন যে আমি কিভাবে রান্না করার পর এত সুন্দর কালার হলো। আমার হাতে মাখানো হওয়ার পর প্রায় আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে দেখবেন যে রান্না করার পর কিন্তু রান্নার কালারটা অনেকটা দারুণ আসে আর জাস্ট অসাধারণ হয়। এখানে দিয়ে দিলাম তেল, তেলটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নার জন্য বসিয়ে দিলাম চুলাতে। আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর দেখেন একটু কষিয়ে গেল। আর রান্নার মধ্যে তেমন কোনো পানি দিব না, যেই পানি দিয়েছিলাম সেই পানিতে কিন্তু আমার কষানো হচ্ছে। আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে মাংস, তত কিন্তু খেতে ভালো লাগবে। আর তেল যখন উপর দিয়ে ভেসে উঠবে তখন একটু দেখে নেবেন যে নিচে যাতে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। দেখেন কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়াটা, আর জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখন আমি পানিটাও দিয়ে দিব, মানে সামান্য ঝোল দিয়ে দিব। একটু ঝোল না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট একটু মাখো মাখো করে রান্না করব। আর মাখো মাখো করে রান্না করার জন্য অল্প একটু ঝোল না হলে কি হয়? আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে রান্নার মূল আসলটা দেখতে পারবেন না। আসলে আমি দেখেছেন আমি তেমন কোনো সিক্রেট মশলা আমি ইউজ করে নাই। সিক্রেট মশলা ছাড়াই কিন্তু আজ আমি রান্না করে নিলাম এই অসাধারণ রেসিপিটা। আপনাদের কাছে কীরকম হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন আমার রান্না করার ফাইনাল লুক। আমি এখন একটা বাটিতে ঢেলে দেব। আজ আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল এই ঝোলটা। আর এইভাবে যদি ঝোল রান্না করি আমি অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারি। যখনই আমার মুরগি খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমি এইরকম ভাবেই রান্না করি। আর এইরকম রান্না করলে খেতে যে কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার খুবই পছন্দের একটা ঝোল আমি রান্না করে নিজের হাতে পরিবারের সবাইকে খাওয়ালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই তো এই রেসিপিটাকে অনেক প্রশংসা করছেন। আমার প্রশংসা করবেনই বা না কেন? আমি তো অনেক যত্ন সহকারে রান্না করে নিলাম তাদের জন্য। আমার ফ্যামিলির মানুষরা এই ঝোলটা খুব পছন্দ করেন। এই যে দেখেন ফাইনাল লুক। আসলে অনেক কষা করে রান্না করলাম, আর একটু কষানো মাংস খেয়ে নিচ্ছি। দেখেন আমি একটু মাংস খেয়ে নিলাম। এখন আমি কি করব, এখন ভাত নিয়ে চলে আসলাম, আমি খেতে বসে পড়লাম। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে নেবেন গাইস, দেখবেন খেতে ভালো লাগবে আর মুখে রুচি তো চলে আসবে মাস্ট বি। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।